আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে একটা কাঁঠালের বিচি সংরক্ষণের একটা ভিডিও নিয়ে আসলাম। জানি না এই ভিডিওটা এই পদ্ধতিটা কতটা সঠিক বা সঠিক কিনা, আপনারা কি এভাবে রেখেছেন কিনা তাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এটা আমার একটা দাদির কাছ থেকে শুনেছি। আমি জানি না, আমি এবছরই ফার্স্ট টাইম ট্রাই করলাম। আপনারা যদি কেউ রেখে থাকেন তাও আমাকে জানাবেন। এই যে প্রথমে কাঁঠালের বিচিগুলো ভালো করে শুকিয়ে তারপর ধরেন বেছে ফাটাগুলো আলাদা সরিয়ে রাখলাম, আর যেগুলো ফাটা ছাড়া সেগুলো সংরক্ষণের জন্য রাখলাম। যেহেতু আমি কাঁঠালের বিচিটা খুব পছন্দ করি, এর জন্য ফ্রিজে রাখলে ডিপে রাখলে আমার একদম ভালো লাগে না। আমি এইভাবে একটু রাখার চেষ্টা করলাম, এবছর ভালো থাকে নাকি আমি জানি না সঠিক। আমি শুকনো কিছু বালি দিয়ে নিলাম, আমার দাদি যেরকম বলেছে। তারা ছাই দেয়, কিন্তু আমি ঢাকা থাকি তো আমি ছাই কোথাও খুঁজে পেলাম না। তারপর বলছে যে ছাইয়ের পরিবর্তে নাকি বালি দিলেও হবে, বালিটাও খুব শুকনো ঝরঝরে থাকতে হবে। তারপর নিচে এক লেয়ার বালি দিয়ে আপনি এরকম কিছুটা কাঁঠালের বিচি ভালোভাবে রেখে বিছিয়ে রেখে তারপর আবার উপর থেকে বালি দিয়ে দেবে। আপনারা কি এভাবে রেখেছেন তাও আমাকে জানাবেন। আর এই ডিপ ফ্রিজে রাখলে আমার কাঁঠালের বিচি খেতে একদম ভালো লাগে না। আপনারা কে কীভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করেন সেটাও আমার কাছে জানাতে পারেন। আমি চেষ্টা করে দেখবো যে সেভাবে ভালো থাকে বা না থাকে। আমি এটা কিছুদিন পর বের করে হয়তো বা বুঝতে পারবো যে কতটা ভালো থাকে না না থাকে। ছাইয়ের অনেক ব্যবস্থা চেষ্টা করলাম, কিন্তু ছাই কোথাও পেলাম না, যার জন্য বালি দিয়েই ম্যানেজ করতে হলো। আমার দাদি বলেছে এভাবে নাকি তার ভালো থাকে, তারা আগের দিনের মানুষ নাকি এভাবেই রাখতো। তারা অবশ্য বালি ছাইয়ের ভিতরে রাখতো, কিন্তু এখন আমি তো ছাই ম্যানেজ করতে পারিনি, যার জন্য আমি বালি দিয়েছি। এই যে এভাবে আপনারা তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে আমি এক লেয়ার বালি দিলাম, আবার এক লেয়ার কাঁঠালের বিচি দিয়ে আবার সম্পূর্ণ কাঁঠালের বিচিটা বালি দিয়ে ঢেকে দিলাম। এরকম করে করে আমি গোটা বয়মটাই একদম কাভার করে নিলাম। তারপর ধরেন এই যে গোটা বয়মটা কাভার করার পরে আমি এই যে লাস্ট ফিনিশিং এখন দেওয়ার পরে আমি সম্পূর্ণ গোটা বয়মটা এভাবে কাভার করার পরে আমি একটা যেখানে পানি না পড়ে, কোথাও জানি পানির ভিতরে যেন না ঢোকে, সেরকম একটা শুকনো স্থানে রেখে দেব। দেখি কয় মাস ভালো থাকে আমি সঠিক জানি না। অনেকে ডিপে সংরক্ষণ করেন হয়তো বা, কিন্তু ডিপেরটা আমার একদম ভালো লাগে না, যার জন্য আমি 1 বছর রাখছিলাম ডিপে, কিন্তু তারপর আমার গোটাটাই ফেলে দিতে হয়েছে। যার জন্য আর আমি এখনও ডিপে রাখি না কখনোই। আমি এভাবে এবার ফার্স্ট টাইম ট্রাই করলাম যে ভালো থাকে না না থাকে। আমি তার জন্য অল্প কিছু দিয়ে ট্রাই করলাম, যদি ভালো থাকে তাহলে আগামী বছর হয়তো বা বেশি রাখা হবে, আর ভালো না থাকলে তো ওইটা ভাববো আমার রিজিকে নাই, যার জন্য ওইটা নষ্ট হয়ে গেল। এই যে মুখ ভালো করে আটকিয়ে আমি এখন একটা শুকনো একটা ভালো একটা জায়গায় রেখে দেবো, যেখানে কোনো পানি টানি না লাগে। আপনারা সবাই জানাবেন যে কীরম হলো।